আচ্ছা, আমাদের এখানে হয়তো খুব কারণে কোনো প্রবলেমের কারণে স্টপ হয়ে গেছিল। যাই হোক না কেন, আমরা যা আলোচনা করলাম প্রিভিয়াস পার্টটার মধ্যে আসো একটু দেখার চেষ্টা করি। যদি এখানে বেশ কিছু অ্যানালজি আমরা দিয়েছিলাম বা ওকে বুঝিয়েছিলাম, সিম্পল অ্যানালজি গুলো ছিল। ওকে, দেন আমাদের ওকে যাই এগুলো তুমি যদি প্রিভিয়াস পার্টটা দেখতে পারো, এখানে সিম্পল আমাদের মেইনলি আমরা এই জিনিসটা আলোচনা করতেছিলাম এই মুহূর্তে। তো আমি বলছিলাম ইলেকট্রনের বোর্ড, তো প্রোটনের বোর্ড 1.673 নিউটন ইনভার্স মাইনাস 24 গ্রাম অথবা 10 ইনভার্স 27 কেজি। সেম ওয়েতে নিউটনের বোর্ড 1.675। কিন্তু আমাদের এত কিছু ধরতে হয় না, 3 ধরো বা 5 বলে, এগুলো কিছুই আমাদের লাগবে না। আমরা জাস্ট 1.67 বললেই আমাদের হয়ে যাবে। বাট এবার তো আমরা এখানে একটা মূল্য নিয়েছিলাম, এটা হচ্ছে কার্বন 12 6। তার প্রোটন সংখ্যা বলছিলাম এই আমাদের 6টা, ইলেকট্রন সংখ্যা 6টা এবং নিউট্রন সংখ্যা 6টা। এখানে দেখো একটা জিনিস, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা সেম। তার মানে এই না প্রতিটা মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা সেম হোয়াটএভার। এগুলোর মধ্যে তোমাদের প্রেক্ষাপট থাকার কথা না, যেহেতু প্রিভিয়াস সবগুলো ভিডিও আমাদের দেখা হয়েছে। এবার আসো আমরা যে কাজটা করতে পারি, এই জিনিসটা তোমাকে আমি সিম্পল আরেকটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করি, একটা এনালজি দেওয়ার চেষ্টা যদি আমি করি। আমি এভাবে বলছিলাম বা এইভাবে বলছিলাম যে সাপোজ ধরো আহ, এই জিনিসটা মুছে দিয়ে যদি আরো একটু ড্র করি, হয়তো এই জিনিসটা আমরা সাপোজ একজন লোক, এবং তার মধ্যে ধরলাম আমি দুইটা হাত রয়েছে, দুইটা পাও রয়েছে এবং একটা মাথা রয়েছে। আর বাদ বাকি সবগুলো জিনিস আমরা ইগনোর করছি। মাথার বোর্ডটা ধরলাম সিম্পল 10 কেজি, সিম্পল 10 কেজি, জাস্ট ধরে নিতেছি, নাথিং এলস। এবং এই যে হাত রয়েছে, হাতের বোর্ডটাকে আমরা ধরে নিয়েছিলাম খুব সম্ভবত 30 কেজি। তাহলে এই কোয়েশ্চেন করিও না যে ভাই অপর হাতের ওজন, তো পাই কমন সেন্স, অপর হাতের ওজন হচ্ছে 30 কেজি, এইটা বললো না যে অপর হাতের ওজন আমাদের 30 কেজি হবে না, 31 কেজি, 32 কেজি ও 29 কেজি, নাথিং এলস। আমরা দুইটাকে ধরে নিতেছি যে আমাদের দুইটা ওজন হচ্ছে আমাদের সেম। অন দা আদার এন্ড আমরা ধরলাম যে একটা পাও রয়েছে, পাওয়ের ওজন যেটা রয়েছে সেটাকে আমরা ধরে নিলাম, ওটার কথা ধরে নিতেছি 60 কেজি। এই যে পাও রয়েছে, পাওয়ের ওজনটা কি, আমরা একটা পাওয়ের ওজন ধরে নিতেছি 60 কেজি। তাহলে কোয়াইট কমন সেন্স অপার পাওয়ার ওজন আমাদের 60 কেজি, এইটা ভাবিও না যে আমাদের পাওয়ার ওজন তো কম বেশি হতেই পারে, আমরা সমান ধরে নিতেছি। হ্যালো, আসছো? এবং এই যে আমাদের মানুষ, তার বটটা তাহলে কত দাঁড়ায়? আমি যদি একটু আবার লিখি, হ্যালো শোনা যাচ্ছে আমার কথাগুলা? দেখ আমি আবার একটু হুম। দিয়ে দিতেছি। এই যে আমরা বলছি তার বটটা দাঁড়ায়, আমরা বলছিলাম যে তার মাথা যদি 10টা থাকে, 10টা মাথা ইন্টু মাথার একটা বড় 10 কেজি। এবার আমাদের পাও যে হাত যে রয়েছে, হাত ইন্টু তার বর 30 কেজি। অন দা আদার এন্ড এই যে পাও রয়েছে, পাওয়ার বোর্ড ইন্টু 60 কেজি, বিকজ একটা পাওয়ার বোর্ড হচ্ছে 60 কেজি। সেম হইতে তাহলে আমাদের মাথা কয়টা রয়েছে, একটা রয়েছে, তার বোর্ড 10 কেজি, প্লাস হাত কয়টা রয়েছে, দুইটা রয়েছে, 2 ইন্টু 30 কেজি। অন দা দেন তার পা কয়টা রয়েছে, পাও রয়েছে দুইটা, 2 ইন্টু 60 কেজি। আমাদের যদি ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেশন এখানে আমাদের খুব সম্ভবত 10 ছিল। আমি যদি একটু সুন্দর করে লিখি, আচ্ছা এখানে 60 কেজি, একটু সুন্দর করে লিখতেছি, দাঁড়াও। এটা হচ্ছে আমাদের 1 ইন্টু 10 কেজি। ক্যালকুলেশন করলে আসে আমাদের 10 প্লাস 60 প্লাস 60 ইন্টু 2 মানে হচ্ছে আমাদের 120, যোগ করলে আসে আমাদের 120, 60, 180, কত আমাদের 190 আসতো না আগে? আমরা 210 লিখছিলাম, ভুল লিখছিলাম, রাইট? হ্যাঁ। যাই হোক না কেন, বলো এত পর্যন্ত কি তোমার কোনো কোয়েকশন আছে ভাই? কোন রকম মিনিমাম কোনো কোয়েকশন আছে? না। ওকে, আমাদের আগের লিঙ্কটা কোনো কারণে তুমি আসার একটু আগ পর্যন্ত জাস্ট আমাদের স্টপ হয়ে গেছিল, হোয়াট এভার, নো প্রবলেম। সবকিছু ঠিক আছে তো, রাইট? হ্যাঁ। স্ক্রিন লেখা সব শোনা যাচ্ছে ঠিক মতো, হোয়াট এভার। ওকে, আপনি কি এখন কি ইউজ করতেছেন? এমবি না কিয়া? রাইট নাও আমি ইউজ করতেছি, ওয়াইফাই ইউজ করতেছি। ও আচ্ছা। ওকে, দাঁড়াও একটু, মিনিমাম কোনো কোয়েকশন আছে, প্রবলেম হচ্ছে? না, বুঝতে ওকে, করতেছেন। ওকে, 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 প্রবলেম হলে ওই সমস্যা নেই, বললো আমি ডাটা ইউজ করতেছি। আর একটু আগে বলছি আমার সেমটার যে ডাটাগুলো আছে কোনো কারণে ইউজ করতে পারছি না বাই ডিফল্ট, বিকজ অফ এন আননোন হোয়াট এভার। এবার আসো আমরা যে জিনিসটা, আশা করি তোমার এই অ্যানালজিটা বুঝে গেছে 190 কেজি। এবার তাহলে তুমি বলো যে এই যে এটা তোমার প্রকৃত বল, রাইট? এটা তোমার প্রকৃত বল না? হ্যাঁ। ওকে, তোমার প্রকৃত বল, your actual mass is always in every place, your actual mass is fixed, right? হুম। If you move moon or anywhere, তুমি যেখানেই এই ভ্রমণ করো না কেন, চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, তোমার ভর অলওয়েজ 190 কেজি থাকবে। তোমার ওয়েট বা তোমার ওজন যেটা রয়েছে সেটা চেঞ্জ হতেই পারে, বাট আমাদের ভরটা অলওয়েজ কিন্তু ফিক্সড থাকবে, হোয়াট এভার। এটাই হচ্ছে আমাদের সাধারণত প্রকৃত ভর, মাথায় রাখবে।
এবার আসো, হ্যাঁ তুমি বলো তো, এই যে নিউক্লিয়াসটা রয়েছে, এই যে নিউক্লিয়াস রয়েছে, আমি নিউক্লিয়াসের কথা বাদ দিলাম। আমরা জানি নিউক্লিয়াসের ভরটাই পরমাণুর ভর, হোয়াট এভার। তুমি বলো এই পরমাণুর ভরটা কত বলো। হুম, কোনটা? এই যে পরমাণু রয়েছে, এই যে এটা মানে কার্বন না, কার্বনের প্রোটন আছে, আমি পি দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ অনেকগুলো থাকতে পারে এই প্রোটন। 6টা রয়েছে, নিউটন রয়েছে 6টা, নিউটন রয়েছে, ইলেকট্রন রয়েছে 6টা, ইলেকট্রন রয়েছে। এবার তুমি বলো এই ভরটা কত, মৌলের ভর কত বলো। এই যে মৌল রয়েছে না, হ্যালো, আর ইউ লিসনিং টু মি? হ্যালো। হ্যাঁ, বলো এই ভরটা একটু হিসাব করে বলো, কাইন্ডলি বলো। আমরা কোনটা? এই যে মৌলের প্রকৃত ভর হচ্ছে, দেখো তোমাকে এই যে আমি এত সময় নিয়েছি না অলরেডি, হুম এই সময়ের মধ্যে বিশ্বাস করো যে ম্যাথমেটিক্স, যেমন ধরো আদার্স যে টিচার রয়েছে, যেমন ধরো আমি ধরলাম 1 আওয়ার তোমাকে ওই জিনিসটা বোঝানোর জন্য ম্যাথটা, বাট ওই ম্যাথটা আমি তোমাকে 10 মিনিটে বুঝে দিতে পারি, বাট আমি তাদের যে ম্যাথের যে সময়টা লাগতো ওই সময়টা জাস্ট তোমাকে আমি বেসিক, পিওর বেসিক গুলো দেওয়ার চেষ্টা করতেছি আসলে, মানে যাতে তোমার কাছে মনে হয় সবকিছু তুমি নিজেই পড়ে দিচ্ছো, বা এদেরকে তোমার যাতে মাস্টার মনে হয়, সেইটাই আমার উদ্দেশ্য, নাথিং এলস। হোয়াট এভার, যাই হোক, আমি রেকর্ডের মধ্যে এগুলো কথা বলতে চাইতেছি না, নাথিং এলস। বলো এবার, এই যে বর রয়েছে, এই মধ্যে বরটা কত, আশা করি পারবা, প্রকৃত বর কত। ভর এটা, এটা ওয়ান দিছে না হাইড্রোজেনের? না, ওইটা আমি হাইড্রোজেন না, ওটা কার্বন, রাইট, কার্বন। আমি সুন্দর করে চিত্রটা দ্বারা মুছে দিতেছি। কার্বনের মধ্যে কয়টা প্রোটন আছে বলো তো, বলো কয়টা প্রোটন আছে। প্রোটন? হুম, দেখো কার্বনের মধ্যে কয়টা প্রোটন আছে, 6টা প্রোটন না। 6টা। 6টা। প্রোটন, হ্যাঁ, প্রোটন, 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 নিউটন কয়টা আছে। নিউট্রন, নিউট্রন হচ্ছে 6টা। নিউটন, 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 আর কোথায় নিউটন, ওকে। এবার তার চারপাশে আমাদের রয়েছে কক্ষপথ আর অরবিট। বলো ওইখানে বর কত, কয়টা ইলেকট্রন আছে বলো। 6টা ইলেকট্রন আছে না। ভাই আওয়াজ ছোট আসতেছে ভাই। কি আসতেছে, আওয়াজটা ছোট আসতেছে। আওয়াজ ছোট আসতেছে না। হুম একটু ভলিউমটা দেখো, অনেক সময় আছে ভলিউম কমে যায়, আমি তো সেম উইথি কথা বলছি, আমি আওয়াজ সাউন্ড ল করি নাই কিন্তু। হোয়াট এবার, আশা করি শোনা যাচ্ছে এবার, রাইট। হুম। বলো কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে না। ধরলাম এই যে হ্যাঁ। ইলেকট্রন আছে, আমি ধরলাম এই যে ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন ধরলাম, মানে কক্ষপথ আমি এখানে জাস্ট 6টা ইলেকট্রন ধরে দিচ্ছি, যদি এভাবে থাকে না বাস্তবে। আমরা জানি 2টা, 4টা, 5টা, 6টা, এই যে 6টা ইলেকট্রন হচ্ছে, এই 6টা হুম। ইলেকট্রন হচ্ছে, আমি 6টা ইলেকট্রনকে ড্র করলাম, 1 2 3। বলো এবার বর কত বলো। একটা পর নিউক্লিয়ার ইয়ে আছে না, ইলেকট্রন আছে না কক্ষপথের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হুম, তো হুম, ওগুলো দেখেন, আমরা প্রথম কক্ষপথ হচ্ছে 2টা আলাদা করে দিই, এরপরে কক্ষপথ জুড়ে 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 কেন দিই? বলো বলো, বলতেছি একসাথে। যে মানে প্রথম কক্ষপথ আমরা 2টা আলাদা করে দিই, হুম, হুম। এরপরে কক্ষপথ আমরা কি করবো এখানে দিই, লাগাই লাগাই ওখানে। মানে বিষয়টা হচ্ছে, তোমার কোয়েশ্চন তো এটাই যে আমরা প্রথমে এটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের এখানে আমরা সাধারণত 2টা ইলেকট্রন দিই, রাইট। এখানে সাধারণত আমরা 2টা ইলেকট্রন এরপরে দিই, এক এরপরে কক্ষপথে। কক্ষপথ 8টা ইলেকট্রন থাকে, হ্যাঁ, আর একটা 8টার মধ্যে আমরা জুড়ে দেবো না। 8টার মধ্যে জাস্ট একটা জোড়া হিসাবে দিই, রাইট। এটা কেন দিই? ওকে, গুড কোয়েশ্চন। আমরা এখানের মধ্যে আমরা আরেকটা কিন্তু নীতি দরকার নেই। রয়েছে, এখানের মধ্যে বস আরেকটা নীতি রয়েছে, সেই নীতিটা হচ্ছে হুন্ডের নীতি। কার নীতি রয়েছে, কুন্ডের। মানে যাই হোক না কেন, বিষয় হচ্ছে কি, আমরা প্রথমে আফবাউয়ের নীতি দেখছি না, হ্যাঁ। আফবাউয়ের নীতি দেখছি না। হ্যাঁ। আমি জানি না তোমার বইয়ে হুন্ডের নীতিটা আছে কিনা, আমি খুব সম্ভবত নাই, চিন্তা করো। আমাদের প্রি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 6টা না। হুম। এবং আমাদের আমাদের যে জিনিসটা রয়েছে, ওকে, ওকে, গ্রেট। আচ্ছা, পি অরবিটালের মধ্যে মনে কি আছে এই জিনিসটা আমরা যখন আলোচনা করতেছিলাম, যেমন ধরো পি যেটা রয়েছে তার 3টা জিনিস সম্ভব না, ইলেকট্রন থাকতে পারে 3টা তার, বাট আমি তোমাকে দেখে দিই, একটু দেখে, একটু আসলে দেখিয়ে দিই, একটু কাজে লাগবে। এন এর মান, আমি এখানে এটা এন এর মান না, এটা এন এর মান না। হ্যাঁ। দাঁড়াও, আমি খুব দ্রুত তোমার এই আনসারটা একটু দিয়ে দিই, একটু বোঝার চেষ্টা করে কিনা। যদি এগুলো প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নিও, এন এর মান, তারপরে এল এর মান না, হ্যাঁ। তারপরে এল এর মান, তারপরে কার মান বলো, এম এর মান, তারপরে কার মান। তারপর হচ্ছে যে এস এর মান। এন এর মান কতর জন্য করবো, 4-এর জন্য করতেছি, রাইট। হুম। 4 পারলে তুমি সব পাবে, এন এর মান 4, এল এর মান কয়টা, 4টা না, শুরু হয় 0 থেকে 1। 0 1 2 3।
কোন অ্যাকশন না। আলাদা করে নিতেছি, দেখো আমি আলাদা করে নিতেছি, আমি একটু আলাদা করে নিতেছি, আলাদা তুমি যদি নাও করো নো প্রবলেম, বাট আলাদা করে নিতেছি। এবার তুমি বলো এদের মধ্যে, বলো এবার এম এর মান কত, বলো এম এর মান আমরা বলছিলাম না যে মাইনাস জি এল মাইনাস থেকে, ওয়ান বাই টু মাইনাস এল থেকে এল মানে কত, এটা জিরো, ওয়ানের জন্য মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, ওয়ান এটা কত মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু জিরো, মাইনাস টু ওয়ান টু হ্যাঁ ওয়ান টু, আমি আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিব না, মাইনাস থ্রি বলো, মাইনাস থ্রি মাইনাস টু, মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান প্লাস টু প্লাস থ্রি। গেট প্লাস টু প্লাস থ্রি। আর এস এর মধ্যে কটা রয়েছে, এই এগুলোর মান কত, দুইটা এগুলোর মান কত আমাদের, প্লাস জিরোর জন্য একবার প্লাস হাফ, আর একবার হচ্ছে আমাদের মাইনাস হাফ, মাইনাস হাফ, হ্যাঁ মাইনাস ওয়ানের জন্য একবার প্লাস হাফ, মাইনাস ওয়ানের জন্য আরেকবার হচ্ছে মাইনাস হাফ, জিরোর জন্য প্লাস হাফ মাইনাস হাফ, সেম হতে পারে ওদিটার জন্য প্লাস মাইনাস একসাথে দিয়ে দিতেছি। এটার জন্য যে পাঁচটা আমি প্লাস মাইনাস হাফ থাকে, এখানে আমি পাঁচ দিয়ে দিলাম, একসাথে পাঁচ দিয়ে দিলাম, রাইট। এখানে সেভেন থাকে, আমি প্লাস মাইনাস হাফ দিয়ে দিলাম। এবার চিন্তা করো, এই যে এম রয়েছে না, এম এর মান এখানে দেখো, ওই যে অরবিটাল গুলো রয়েছে আমাদের, ফোর, এই এল কে প্রকাশ করা এস দ্বারা, ওয়ান এর মান হলাম পি দ্বারা, এবং টুর ক্ষেত্রে কত ডি না, হ্যাঁ এর ক্ষেত্রে এফ না, অরবিটালটার নাম কত হুম আমাদের, ফোর এস না, হ্যাঁ ফোর দিয়ে এস, ফোর দিয়ে পি, ফোর দিয়ে ডি, ফোর দিয়ে এফ, রাইট। হুম ওকে, ফোর এস রয়েছে, ফোর পি, এই যে অরবিটাল গুলো রয়েছে। তো চিন্তা করো, এই অরবিটালের মধ্যে আবার তিনটা অবস্থান রয়েছে, কয়টা অবস্থান রয়েছে, এই যে এম তিনটা। অফ রয়েছে না, এগুলো বিস্তারিত জানতে পারবো বড় ক্লাসে উঠলেই, তোমার জাস্ট এগুলো নিয়ে তোমার আর আসবে না, তোমাকে আমি এখানে আপাতত বলতে চাইতেছি না, যেহেতু তুমি ক্যাকশন করতে চাইতেছো। এর মধ্যে তিনটা অবস্থান রয়েছে, একটা হচ্ছে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, এই অরবিটাল পি কে সাধারণত বলা হয় পি এক্স, পি ওয়াই, পি জেড, কি বললাম, পি এক্স, পি এক্স পি পি ওয়াই, এক্স পি ওয়াই পি জেড, রাইট। এই যে পি এক্স আছে না ভাই, এই যে পি এক্স আছে, এই দেখো, এই যে মাইনাস ওয়ানের জন্য কয়টা ইলেকট্রন, দুইটা না, হ্যাঁ প্লাস আপ মাইনাস আপ ওসিলের মেঘাদের মান সাধারণত ইলেকট্রন নির্ধারণ করে, এর জন্য একে আসবে দুইটা, পি ওয়াই আসে দুইটা, পি জেড আসে তিনটা, সরি পি জেডও তো আসে আমাদের দুইটা, মানে এটা যদি একটা টোটাল পি অরবিটাল, পি অরবিটালে টোটাল কয়টা ইলেকট্রন থাকে, ছয়টা না, হুম এটাকে তিনটা ভাগে ভাগ করেছে, একটা ভাগে দুইটা ভাগে। তো সাধারণত প্রতিটা স্থানে দুইটা করে ইলেকট্রন প্রবেশ করে, একটা একটা একটা, তারপরে আবার থাকলে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করে, বুঝাইতে পারছি। হ্যাঁ ডিতে কয়টা থাকে, দশটা না, প্রতিটা স্থানের মধ্যে কয়টা করে প্লাস আপ মাইনাস আপ করে, যেমন এখানে থাকে আমাদের ডি ক্ষেত্রে থাকে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, হ্যাঁ খুব সম্ভবত ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি খুব সম্ভবত আমাদের এখানে জেড স্কোয়ার। এইভাবে সাধারণত এই যে অরবিটাল গুলো রয়েছে, পাঁচটা পাঁচটা যে অবস্থান নামকরণ রয়েছে, তোমাকে যদি আমি চিত্রগুলো দেখাই, এই যে পি এক্স এর অরবিটালের চিত্রগুলো এভাবে, পি এক্স কার, বি এক্স যার আগে অরবিটাল। এক্স অক্ষ ধরি, পি ওয়াই এর চিত্রটা এরকম, পি জেড এর চিত্রটা এই এরকম, টোটাল চিত্রটাকে যদি আমি একসাথে ড্র করার চেষ্টা করি ব্রো, একসাথে চেষ্টা করি ভাইয়া, তাহলে আমি দেখো কিভাবে আসে, আমি কিভাবে ড্র করতে পারি, যেমন ধরো আমি, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে, এই মুহূর্তে তোমার এগুলো চিন্তা করতে হবে না, চিন্তা করা লাগবে না, রাইট, কি করা লাগবে না, হুম যেমন আচ্ছা বলো তো, এরকম চিত্র কি তুমি আর আগে কোথাও দেখেছো, না। বইয়ের শুরুর মধ্যে লেখা থাকার কথা, রাইট, এইরকম ভাবে থাকবে, বুঝাইতে পারছি চিত্রগুলা, হ্যাঁ কত ডিফিকাল্ট ডিফিকাল্ট জিনিস তুমি লাস্টে দিকে দেখতে পাবা, বুঝাইতে পারছি, ওকে। হ্যাঁ এখানে আরো অনেকগুলো কনসেপ্ট রয়েছে, তো আপাতত জাস্ট আমরা ওইগুলোর দিকে না যাই, এত কনসেপ্টের দিকে আমরা না যাই, জাস্ট আমরা ধরে নিবো কেমন, আপাতত তুমি বড় ক্লাসে ইন্টারমিডিয়েটে উঠলে জাস্ট তোমার এগুলাই নেই পড়ে, আমি তোমাকে যে আলোচনা করতেছি তোমাকে এগুলোই বুঝাবে, আর একটু এক্সট্রা জিনিস বুঝাবে, নাথিং এলস। তো আসো, তো এর প্রকৃত বড়টা কত কাহিনী বলো, আমি আর কি কোন অ্যাকশন আছে কাহিনী বলো, ওইখান থেকে বেশ কিছু কনসেপ্ট রয়েছে, আরো বিস্তারিত জানতে পারবো। আপাতত আমাদের কাজ আজকে আমরা এগুলো আলোচনা করতে চাইতেছি না, আমাদের টার্গেট হচ্ছে জাস্ট আজকে চ্যাপ্টারটা শেষ করে দেওয়া, হোয়াট এভার। বলো কোন কি অ্যাকশন আছে কিনা কাইন্ডলি প্লিজ। না। ওকে, তাহলে প্লিজ বলো এর প্রকৃত বড়টা কত, কাইন্ডলি প্রকৃত বড়টা বলো আমাকে। কিসের? এই যে পরমাণুটা রয়েছে, পরমাণুর ভর কত, কার্বনের ভর কত, প্রকৃত ভর কত। 12। হুম, 12। না ওইটা তো ওই 12 ভর সংখ্যা 12 নাম, প্রকৃত ভর জানতে চাইতেছি, প্রকৃত ভর মানে, প্রকৃত মানে কত, তোমার একটু হাত কয়টা ছিল, মাথা একটা ছিল না,
হ্যাঁ এরপরে তোমার কি রয়েছে, পাও দুইটা রয়েছে এইভাবে। তো এইখানে পরমাণুর ভর মানে কি, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউট্রনের ভর, সবগুলা ভরের যোগফল নাই মানে পরমাণুর ভর না। হ্যাঁ একটা ব্যাগ রয়েছে, একটা ব্যাগ রয়েছে, একটা বস্তা রয়েছে, একটা পলিথিনের বস্তা রয়েছে, বস্তার মধ্যে আছে আমাদের আহ ছয়টা ছয়টা 1 কেজি ওজনের আম আছে, কি বললাম? 6টা 1 কেজি ওজনের আম। 3টা কাঁঠাল আছে, 3টা কাঁঠাল আছে 10 কেজি ওজনের কাঁঠাল। বলো ভর কত? 6×10=60। ছয়টা তারপর আম আছে, 6 আম আছে প্লাস 3টা কাঁঠাল মানে আছে, 3টা কাঁঠাল আছে। তাহলে আমের ওজন কত? আমের ওজন 1 কেজি করে, 1 প্লাস কাঁঠালের ওজন কত করে বলছিলাম? 10 কেজি করে, 3 × 10 হবে না? 30 কেজি। তাহলে ত্রিশ হ্যাঁ 36 কেজি না? হ্যাঁ তাহলে এখানে ভরটা কাইন্ডলি বলো কত হবে আমাদের? 36। ওইখানে বলো, পরমাণুর ক্ষেত্রে এই ভরটা বলো, পরমাণুর ক্ষেত্রে ভরটা আমি দেখো তোমাকে এমনি কষ্ট না দিই। ভরটা কিভাবে দাঁড়ায় না যে আমাদের প্রোটন কয়টা আছে? প্রোটন প্রোটন আছে 6টা। 6 × P, প্রোটনের ভর প্লাস ইলেকট্রন কয়টা আছে? 6টা। আচ্ছা, নিউটন কয়টা আছে? নিউট্রন নিউট্রন হচ্ছে যে 6টা। নিউটন প্লাস প্রোটন, ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন 6টা। এবার ভরগুলো তুমি বসিয়ে প্রকৃত ভর পাবা না, যোগ করো, ভরটা যোগ করে দেখো কত আসে, প্রকৃত ভর কত আসে কাইন্ডলি বলো। তো 6, প্রোটনের হচ্ছে ভরটা যে বসিয়ে দিই, ভরটা কত বলো? প্রোটনের বর ভর কত বলো? 12। হুম, 12। 9. প্রোটনের ভর একটা প্রোটনের ভর কত? 9 × 10⁻⁸ না? মানে বর বলতেছেন না, বর তো 12। কার ভর 12? আচ্ছা প্রোটনের বলতেছেন না। ও আচ্ছা। না, আমি নতুন করে আবার, তোমার তো তুমি কনসেপ্টটা ধরতে পারো না, আমি নতুন করে আবার বলতেছি, দাঁড়াও, যদি বুঝতে পারতা দাঁড়াও, আমি আবার বলতেছি। এই প্রকৃত ভরটা এবার দাঁড়ায় না, আমরা কি ভর বের করতে চাইতেছি? প্রকৃত ভর না? হ্যাঁ আমরা হিসাব করে দেখতেছি আসলে প্রকৃত ভরটা কত। তো এই যে প্রকৃত ভরটা দাঁড়ায় ভাই, আমাদের প্রোটন কয়টা আছে? প্রোটন আর কি 6টা। তো দেখো আমাদের, আচ্ছা প্রোটন আছে কয়টা? 6টা না? প্লাস নিউটন কয়টা আছে? ছয়টা নিউট্রন না? 6টা। 6টা না? প্লাস আমাদের ইলেকট্রন কয়টা আছে? 6টা না? ইলেকট্রন × 6, এগুলোর ভর মানে আমাদের ভর না। তো প্রোটনের ভর কত বলো? আমরা জাস্ট ভরটা বসিয়ে দিই, যেমন আমের ভরটা 1 কেজি বসিয়ে দিলা, কাঁঠালের ভরটা 10 কেজি বসিয়ে দিয়েছিলা, যেমন তোমার মাথার ভরটা 1 কেজি বসিয়ে দিয়েছিলা, দেখো এখানে মাথার ভরটা 1 কেজি বসিয়ে দিয়েছিলা, হাতের ভরটা হাত আহ প্রোটন হচ্ছে যে 6 হ্যাঁ, প্রোটনের ভরটা বলে ফেলো, প্রোটনের ভরটা কত? 9 পয়েন্ট, ওয়ান সরি মাথার পয়েন্ট সংখ্যা সিক্স এখানে একটা ইন্টু বসিয়ে দিলাম। প্রোটনের ভর না, 1.4 ওয়ান টেন পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস সেভেন থ্রি ইন্টু 10⁻24 না? 24। × 6, তাহলে হ্যাঁ সংখ্যাটা আমি দিয়ে দিতেছি, নাথিং আছে সংখ্যাটা। যাই হোক, প্লাস নিউটনের ভর কত? 1.67 1.6 ×10⁻24। -24 × 6 প্লাস ইলেকট্রনের ভর কত আমাদের বলো? ইলেকট্রনের বল হচ্ছে 9.1 ইন্টু 10⁻−28। -28, হিসাব করে বলো কত আসে ভর? 28 × 6, 6টা না? ভরটা হিসাব করে ফেলো, ভরটা কাইন্ডলি আমি তোমার জন্য ওয়েট করতেছি, আমার কাছে নো ক্যালকুলেটর, আই হ্যাভ নো ক্যালকুলেটর রাইট নাও, প্লিজ ফাস্ট ক্যালকুলেশন। 1.67 ইন্টু 10⁻²। কুলি, জাস্ট সলভ করে ফেলো। 1.673 স্কিপ করতে পারো, 3টাকে বাদ দিতে পারো, বা 1.673 নিয়ে নিতে পারো, নো প্রবলেম। আপাতত ফার্স্ট টাইম হিসেবে ক্যালকুলেশনটা করে ফেলো। 1.67 ইন্টু 10⁻²⁻24। 9.2 ইন্টু 10⁻²⁻28। আচ্ছা কত আসছে বলো, কাইন্ডলি বলো, 340 ইন্টু 10⁻²৪। আবার বলো প্লিজ, আবার বলো। 340। 7.340 না? হ্যাঁ এটা আমি কি ঠিক লিখছি? 3 পয়েন্ট। আবার বলো প্লিজ, সরি আমি তোমার কথাটা হয়তো শুনতে পাইনি। 3 পয়েন্ট
7 3 7 3 4 এটা না? 9 ঠিক আছে, আমি কি ঠিক লিখছি? 7 হয় নাই তো ভাইয়া। তাহলে কত? 3.340 3.340। 3। হ্যাঁ 3.340, আচ্ছা থাক, সমস্যা নেই, বলে 3.340, এটা রাইট? হ্যাঁ ওকে, এবার তুমি কি আরেকটা কাজ করো, ইনটু 10। এবার তুমি এই যে ইলেকট্রন আছে না, ইলেকট্রন নম্বরটাকে বাদ দাও। এই যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের হ্যাঁ। বলতে এবার ইলেকট্রনের উপর আগে ক্যালকুলেশন করছিলেন, এটাকে তুমি ক্যালকুলেশন না করে জাস্ট এই দুইটার হিসাব করো, এই দুইটার হিসাব করো। আচ্ছা কি করতাম ভাইয়া? মানে মানে জাস্ট তুমি আপাতত এইটুকু পর্যন্ত ক্যালকুলেশন করো, ইলেকট্রনের ভরটাকে আর নিও না, কাউন্ট করিও না, ইলেকট্রনের ভরটাকে আর কাউন্ট করিও না। বুঝতে পারছি তোমাকে? বোঝাতে পারিনি মেবি না এখন পর্যন্ত। এটা ইনটু 10 - 24 ছিল। আমার তো কি বুঝতে দাঁড়ান পারছো? ভাই। হ্যাঁ, হ্যাঁ আসছে। কথা আসছে বলো। একই তো আসছে। একই আসছে, রাইট, একই আসছে, রাইট। এর জন্যই একই আসছে, তার মানে কি বুঝতে পারলা? 340 × 10⁻²4। বলতো ইলেকট্রন ভর নেওয়ার কি কোনো মানে আছে? ভাইয়া এটা কেন কি আসছে? একই আসছে, এটা খুবই সব ক্ষুদ্র একই মান না? দেশের জন্য? সব একই দেশের জন্য? এটা না না, সব একই না, এটা খুবই ক্ষুদ্র মান না, এটা খুবই ক্ষুদ্র মান না, বলো তো। আমরা কতদিন ধরে বলে আসতেছি কেন ইলেকট্রনের ভরটাকে ইগনোর করা হয়, বুঝতে পারছো? এটা খুবই ক্ষুদ্র মান না? কি বলছেন বুঝতেছি না ভাইয়া। প্লিজ তোমার ভিডিওটা কাইন্ডলি যদি পসিবল হয় একটু অন করো। মানে আমি বলতে চাইতেছি, এটার একটা বর আছে, এটা একটা বর আছে, আমরা কি বলছিলাম কতদিন? লাগাই দাঁড়ান। হ্যাঁ ভাইয়া। অ্যাকচুয়ালি রিজনটা খুবই সিম্পল, আমরা গত কয়েকদিন ধরে বলে আসতেছি না যে ইলেকট্রনের ভরটা খুবই নগণ্য হ্যাঁ প্রোটনের ওটা তুলনায়। তো একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে ক্ষুদ্র তার, থেকে ক্ষুদ্র এটা। তাহলে বলো তার ভর যোগ করলে কিছু সমস্যা, যদি যোগ করি বা বিয়োগ করি কোনো প্রবলেম হবে? এর জন্য যোগ করছি, তার ভরগুলো কিছুই হয় নাই, আমাদের রেজাল্ট সেম আসছে। বুঝতে পারছো? দিস ইজ দ্য রিজন। ওকে। তাহলে ইয়া তারপরেও তো ওখানে একটা সামথিং একটা আছে না? হ্যাঁ, সামথিং মানে এটা দিলেও তো, কিন্তু একই কেন আসতেছে এটা? একই না, তুমি হয়তো এটা তো কয়েক আমরা গণ যোগ পর্যন্ত নেও করতেছে। নাই, কয়েক গণ নেও নাই, এটা লাস্টে যে আরো অনেক বেশি গণ হলো তো আচ্ছা। খুবই ক্ষুদ্র নিতেছে, তার মানে কি আমাদের প্রায় সেম। ওই হ্যাঁ হ্যাঁ something, আমি কয়েক গণ নি নাই। আমি এত কয়েক গণ নি নাই, আরো 2 গণ নি নাই। এত সামথিং যেটা আমাদের কাউন্ট করার প্রয়োজন নেই, তার মানে কি এখন থেকে আমরা আর ইলেকট্রনের বোর্ডটাকে যোগ করার দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে। আমি কি তোমাকে রিজনটা বুঝাইতে পারছি? তাহলে ভাই প্রত্যেকটা এর মধ্যে এরকম হবে? হ্যাঁ, প্রত্যেকটা। প্রত্যেকটা এর মধ্যে তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি তো তোমাকে কারণ ভিজুয়ালাইজ। দেখেন না, কার্বনের মধ্যে তো সব 6 আছে, সেজন্য তো কার্বনেরটা আপনি করতে পারছেন। অন্যগুলো তো আরো ব্যতিক্রম হতে পারে। বেশি কম হোক আর অন্যগুলো কি ব্যতিক্রম হতে পারে না? দিন শেষে দেখো এখানে 6 থাকুক, আপনি এখানে আমাকে আপনি আমাকে আরেকটি দেখান। তুমি একটা এক্সাম্পল দেখো, এখানে তুমি ক্লোরিন দিয়ে দেখান। কাকে দিয়ে ক্লোরিন দেখাবো? দিয়ে দেখান না। লুলিন দিয়ে দেখাবো। ক্লোরিন। বলো, হ্যাঁ লুলিনের ভর সংখ্যা কত বলো? মানে সরি, লুলিনের 35। লুলিনের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 মনে হয়। 17 না? লুলিন 17 না? 17, হ্যাঁ 17। ভর সংখ্যা আর 35 হচ্ছে যে বলছি। ভর সংখ্যা 35। ওকে, তুমি বলো প্রোটন কয়টা? প্রোটন 17টা। প্রোটন 17টা। বলো ইলেকট্রন কয়টা? ইলেকট্রন 17টা। 17টা। বলো নিউটন কয়টা? নিউট্রন, 8টা না? নিউট্রন 18টা। 18টা। এবার তুমি দুইটা দিয়ে 18টা হ্যাঁ। ক্যালকুলেশন করো, বলো। ওকে, যেহেতু তুমি বলছো। এটা সেম হবে না। এটা তো ইয়া হবে। এটা ওকে, তো একটু ব্যতিক্রম হবে না? দেখি কেন ব্যতিক্রম হয়, দেখি তো, দেখো প্রকৃত ভর আমরা কত হয়, বলো প্রকৃত ভর কত বার করবো? বলো কিসের? প্রকৃত ভর কত হবে, প্রকৃত ভর কত হবে বলো। প্রকৃত ভর হচ্ছে P × 17 হ্যাঁ, আর 17 × p দিতে পারো, না প্রবলেম, দেন। প্লাস, হ্যাঁ, হ্যাঁ। এরপর হচ্ছে যে 17 P, 17n না? সরি, আচ্ছা 18n, 18n। 17M, হ্যাঁ 17, আমি 18n 18M, মানে সংখ্যাটা আগে দিতেছি, প্লাস 18N, 17। এটাই না? হ্যাঁ বলো হ্যাঁ প্রোটনের ভর কত?
1.6 টোটাল এবার হচ্ছে যে আর কি 1.6 ইন্টু 7 ইন্টু 10⁻²৪ আছে কয়টা 17টা প্লাস হ্যাঁ 18 গুণ দিলাম। আমার সাথে সংখ্যাটা আগে দিদি ভালো লাগে। 1.6 স্টুডেন্ট নিউটনের বর্গ কত 1.675 না 7 হ্যাঁ 10 ইনভার্স মাইনাস 10⁻²⁴ ওকে। আচ্ছা এগুলো আসার একই আসবে, তুমি ম্যাথমেটিক্স স্টুডেন্ট হোয়াট এভার নো প্রবলেম। 9.11 ইন্টু 10 ইনভার্স মাইনাস 31। ওকে ফার্স্ট ক্যালকুলেশন করে বলো উইদাউট মাস অফ 31 না ভাইয়া -28 ও সরি সরি, আমার একটা তো গ্রামে আরেকটা কেজিতে করলে আমাদের হবে না, থ্যাংক ইউ। 28 আমি মুছে দিতে, তোমাকে ক্যালকুলেশন করো, যাই হোক ক্যালকুলেশনটা করো, তুমি ফার্স্ট ক্যালকুলেশন করো। 28 ওকে, ক্যালকুলেশন করো, করে বলো আমাকে কত আসে। কেন সেম আসে না আমরা দেখবো, কেন আসলে সেম আসছে না। আশা করি এগুলা খুব ইজিলি তুমি সলভ করে ফেলতে পারো মুহূর্তের মধ্যেই। At first using 17 checking the mass. দাঁড়ান ভাই আমি করি Okay, no problem. I'm giving 18 ইন্টু 18 ইন্টু 1.675 ইন্টু 10⁻²⁻² ইন্টু হচ্ছে 17 ইন্টু 9 ভাই দাঁড়ান একটু no problem. আমি ঠিক করছি, no problem. Okay. আসছে বলো 3.0165 ইন্টু ইন্টু 10⁻−23 24 23 23। হ্যাঁ ওকে ওকে, তাহলে এটা তুমি সারা করো, ওইটা সারা তুমি কাজটা করে ফেলো, মানে ওইটাকে বাদ দিয়ে, ওইটাকে বাদ দিয়ে কত আশা করে ফেলো। এটা আমি সুন্দর করে একটু লিখতেছি, তুমি এটা করে ফেলো ফার্স্ট। 23 কত আসে দিকে, এটা জাস্ট আমি কেটে দাও, কেটে দিয়ে দেখো কত আসে, কেটে দিয়ে বোর্ডটা কত দাঁড়ায় এটা তো এগিয়ে আসছে করো। এগিয়ে আসছে তার মানে কি এটা এতই ক্ষুদ্র যে 3 পয়েন্ট 65 ইন্টু 10⁻−23। আর কয়েকজন নিলে তো একটু ডিফারেন্ট আসতে পারে, আর যদি অনেক গণ নেই তাহলে ডিফারেন্ট একটু আসতে পারে, বাট সেমই। তার মানে বুঝতে পারছি আমরা কেন ইলেকট্রন বোর্ডটাকে আমরা নেগলেক্ট করবো। ওকে বস, ওকে ইজ দেয়ার এনি কোয়েশ্চেন আপ টু দিস? না প্রশ্ন থাকলে বলো, আমি আরো আলোচনা করার চেষ্টা করবো। আছে প্রশ্ন? না ওকে, আশা করি তোমাকে আমি প্রকৃত বোর্ডটা বুঝিয়ে দিতে পারতেছি। এবার চিন্তা করো আমি পর্যায় সারণীর মধ্যে কি কাজ করলাম, পর্যায় সারণীর মধ্যে। আচ্ছা বলো তো, আমরা কি বাস্তবে কি এত মান মনে রাখা আমাদের পক্ষে সম্ভব? মানে এগুলা কি মুখস্থ করা সম্ভব, পসিবল বলো? না ওকে, যদি পসিবল না হয়, সাপোজ আমাদের হিসাবের স্বার্থে আমরা 100 টাকাকে বা 130 টাকাকে কেউ এক ধরে নিছে না, $1 চিন্তা করে নিছে না? হুম, কেন চিন্তা করে নিছে? তাদের হিসাবের স্বার্থে না? হ্যাঁ ওকে, আমাদেরকে ফোকাস দেওয়ার চেষ্টা করো। তো আমরা যে কাজটা করার চেষ্টা করলাম, তার মানে চিন্তা করো বাংলাদেশের টাকার সাপেক্ষে আমেরিকার টাকা। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? তো যাই হোক না কেন, আমরা তো যে কাজটা করলাম, আমরা এই মুহূর্তে এই প্রকৃত বল না নিয়ে আমরা একটা কাজ করব। কি কাজ করবো বলো তো? ওকে বস, কি ওকে আমরা বলতে দিতেছি আমরা কি কাজ করবো রাইট নাও। তো আমরা কার্বনের বোর্ডটা কত পাইছিলাম? আমরা যে কার্বনের বোর্ডটার মধ্যে যাই, কার্বনের বোর্ডটা কত? 3.34 না? হুম, 3.334। আমি আবার কার্বনের বোর্ডটাকে একটু এখানে সামনে নিতেছি, দাঁড়াও। বলতো কার্বন 6 রয়েছে, 12 আইসোটোপ রয়েছে, তার বোর্ডটা কত পাইছি আমরা বলো তো, একটু বলো। আচ্ছা ভাইয়া হুম, এই আমাদের ইয়ার আগে একটা বুঝছেন মানে আর একটা ছিল না কনসেপ্ট কোথায়? পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর ওইটা আমরা এখনো যাইনি, এখন পর্যন্ত আমরা যাওয়ার জন্য অল্প সময়ের মধ্যে শেষ। ওইটা কিন্তু এর আগে আপনি যেটা বুঝাচ্ছেন সেটার আগে কিন্তু নো প্রবলেম, তুমি ওইটা নিয়ে মোটেও চিন্তা করো না। আইসোটুপে আমি বইয়ের মধ্যে আপনি আগে ভাইয়া বুঝাচ্ছেন বেশ আইসোটুপ
আইসোটোপের শতকরা হার থেকে মৌলিক গড় আপেক্ষিক ভর নির্ণয়, এটা আপাতত বুঝছেন তুমি না? কাইন্ডলি একটু বইটাকে স্কিপ করো। আমরা এই বইটা কত পাইছিলাম সেটা বলো। 3.340 ইন্টু 10⁻24, রাইট? হুম। 3.340 আগে পরেই তোমার বইয়ের কোনো জিনিস আমরা নিঃসন্দেহে তোমার বইয়ের চেয়ে আরো অনেকগুলো জিনিস আলোচনা করার বেশি চেষ্টা করছি, হোয়াট এভার। তো তুমি চিন্তা করো এখানে, এটা কার্বন, এটা কয়টার ভর? একটা পরমাণুর ভর না 10টা পরমাণুর ভর বলো? একটা। একটা না? হুম। এবার আমি বললাম এই কার্বন 12 আইসোটোপের এর অর্ধেক ভর নাও তো, অর্ধেক ভর নাও, কত আসে বলো? কি? অর্ধেক ভর বুঝতে ওয়া, বলতে কি? ছয় ছয় মানে ছয়। কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের, আমি এখানে লিখে দিচ্ছি তোমার সাথে, তুমি কি লিখতে পারবা? তোমার হাত ঠিক হয়েছে? কার্বন 12 আইসোটোপের, আর এটা কার্বন মোটামুটি ঠিক আইসোটোপের আছে। বর্ণ, এটা কার্বন 12 আইসোটোপের বর্ণ, এটা কার্বনের বর্ণ। হ্যাঁ। আরো নির্দিষ্ট করে যদি বলি কার্বন 12 আইসোটোপের বর্ণ, হ্যাঁ। আরো নির্দিষ্ট করে এক্স্যাক্টলি। ওকে, তো কার্বন 12 আইসোটোপের, লেখো একটা কথা, কার্বন 12 আইসোটোপের, আইসোটোপের বা আইসোটোপ, যাই হোক, আইসোটোপের বরের 1/2 অংশের বর কত বলো? 1/2 অংশের বর কত? 1/2 অংশের বরটা কত বলো তো? জাস্ট একে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে আমাদের আনসার আসছে। বলো, ভাগ করো, ফার্স্ট ভাগ করো। কি ভাগ করতাম? 12কে? না, এই বর না, এই বরের অর্ধেক বর কত বলো? অর্ধেক বর কত? আমরা হাফ অংশের বর নিলাম না? একে যদি আমরা অর্ধেক করি, অর্ধেক করলে বর হুম। কত ধরা বলো? দাঁড়াও। 1.67 ইন্টু 10⁻⁻²৪। 10⁻⁻²৪, নো প্রবলেম। এবার আমি বলতে চাইছি এক কথা আমার সাথে সাথে লেখো, কার্বন লেখে বলো, কার্বন 12 আইসোটোপের, আমরা হাফ অংশের বর্ণ নিতে চাইতেছি না, আইসোটোপের, আইসোটোপ এর, কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপ এর আমরা যে কাজটা করতে চাইতেছি, আমরা 1/12 অংশের বর্ণ নিতে চাইতেছি, 1/12 অংশ, 1/12 অংশের বর্গ কত বলো? কাহিনী বলো, এটাকে 12 ভাগ করে ফেলো, 12 ভাগ করে 1/2 বর্গটা কত? কাহিনী বলো। দাঁড়াও, আমি বলছি। নো প্রবলেম। পৃষ্ঠাটা আনেন না। ওকে, মানটা তুমি কাতার মধ্যে লিখে ফেলো, 3.340 ইন্টু 10⁻⁻24, 3.340 ইন্টু 10⁻⁻24 সামথিং এরকম একটা মান। জাস্ট তুমি 12 দিয়ে ভাগ করো। আমাকে কি, আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে? আমরা 12 অংশে 12 ভাগ করে দেবো না, তো 12 দিয়ে ভাগ করবো না, আচ্ছা। জাস্ট, হ্যাঁ, 10 ভাগ করলে 10 দিয়ে ভাগ করবো, 20 ভাগ করলে 20 দিয়ে ভাগ করবো। আচ্ছা, আমাদের কি এখানে তো বলে দিতে পারে না আমরা কার্বন 12 না, আমরা হচ্ছে কার্বন 10, এরকম বলে দিতে হ্যাঁ, পারে না? নিতে পারো, নো প্রবলেম, বেশি গুলা দিচ্ছে করলে, নিতে পারো, তুমি চাইলে লাভিবিয়ামও নিতে পারো, নো বেশি গুলা প্রবলেম। দিচ্ছে করলে তখন বলবে না। হ্যাঁ, নো প্রবলেম। আপাতত এই ফার্স্ট আমরা এটা করি। আচ্ছা ভাই, এটা শুধু কার্বন 12 স্ত্রী, অন্য কোনো অন্য কোনো যেমন হাইড্রোজেন 7 আইসোটোপের বলা যাবে না? না, এটা আমরা যেহেতু কার্বন নিয়ে আলোচনা করতেছি, তাই কার্বনটা আমরা শুরুতেই কার্বনের এক্সাম্পলটা দিছিলাম। আমরা না, যখন, আমি এখন বলতেছি মানে এখানে এখানে যেটা আমি আলোচনা করতেছেন, হ্যাঁ সেখানে হ্যাঁ তো আমি তো অন্য মৌল দিয়ে বলতে পারবো না। হ্যাঁ, বলতে কার্বন পারবো না, 52 হাইড্রোজেন 7 আইসোটোপের এটা বলতে পারবো না? পারবো না কেন? পারবো না হ্যাঁ। কেন? অবশ্যই অবশ্যই, ওয়াই নট, এভরিথিং ইজ পসিবল। তুমি মিউট করো, হ্যাঁ বলো। ইয়া হচ্ছে যে ভাই, মেসেজ আসতেছে শুনে বন্ধ হয়ে যাচ্ছে। নো প্রবলেম। ভাই হয়েছে। কত? 2.783 ইন্টু 10⁻⁻25। 2.7, 83 2.783 ইন্টু 10 ভার্স 10⁻⁻10 ইনভার্স 25।
আসলে তো আমাদের এটা তার কথা না, বা এটা আসার কথাও না। দাঁড়াও। কার্বন বাইশ পারমাণবিক বোর্ডের, দেখো আমাদের সামথিং কোথাও না কোথাও আমরা অনেক মিস্টেক করেছি। মিস্টেকটা কোথায় বলো, আমি তোমাকে দেখাই। দাঁড়াও, একটা আমাদের বোর্ডে আসলে বাস্তবে আসার কথা না। কার্বন 12 আইসোটোপের বোর্ডটা আমরা আবার বার করি তো। মানে কিরকম বোর্ডটা একটু ক্যালকুলেশনটা দেখো তো কোথায় মিস্টেক করেছে আমাদের। 6 12, এখানে প্রোটন 6টা আছে, প্রোটন 6 × p প্লাস ইলেকট্রন আছে কয়টা, নিউট্রন আছে কয়টা, 6টা না, 6 × n। প্রোটনের ভর কত বলো তো, হ্যাঁ 1.673 × 10⁻⁻24 প্লাস 6 × 1.675 × 10⁻24 7 into 5 না, into 24 না, 24 24। আমরা তো ইলেকট্রন হ্যাঁ বোর্ডটাকে নিতেছি না, ইলেকট্রন বোর্ডটাকে ক্যান্সেল করে দিতেছি, আমি আর ক্যালকুলেশনে নিতেইছি না, কোনো কাজ আসবে না। তো যদি আমি ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে আমাদের দেখো এখানে 10⁻24 আর 10⁻24টা আমাদের কি রয়েছে, আমাদের আলাদা রয়েছে। আমি আর 6ও আলাদা রয়েছে, আমি 6 এগুলো সব কমন বার করে নিতে ফেলতে পারি। আমাদের থাকে 1.673 প্লাস 1.675 ইন্টু 6 এখানে আছে, এখানে আছে 6 কমন নিলাম, ইন্টু 10⁻⁻24 কমন নিলাম, রাইট? এটা না? হুম। এবার তুমি 1.673 আর 1.675টাকে যোগ করো। আমি করতাম হ্যাঁ, 1.673 এবং 1.675 যোগ করো। 40 কত আসে? 3.348 3.348 348 ইন্টু 48 6 ইন্টু 10⁻⁻24। এবার তুমি 6 আর 3.348 গুণ করো। 6 হ্যাঁ, 6 গুণ করো, অনলি 6 গুণ করো। 318 20 পয়েন্ট সামথিং হ্যাঁ কিছু আসছে, কথা কত আসে? আসছে 20 হ্যাঁ 20.88 20.88 ইন্টু 10⁻⁻24। তার মানে দেখো আগে তোমার কত আসছিল, 3.34। এখানে তো ক্যালকুলেশন আমাদের এটা আওয়ার কথা না, আমরা তো এই মুহূর্তে ক্যালকুলেশন করলাম। ওয়াই ক্যালকুলেশন মিস্টেক। এরকম ক্যালকুলেশন ভুল করলে হবে বলো? আমি কি তোমাকে ক্যালকুলেট করে আমি ভাই পুরাটা বসাইছি তো নো আমি প্রবলেম। পুরাটাই এত বসাইছি আমি হতেই পারে, বাংলা কোশ্চেন আমি বাংলা কোশ্চেন তো আমি পুরাটা বসাইছি না নো ভুল প্রবলেম। আসছে আমাদের বটটা কত বলো, বটটা কত? 20.88 ইন্টু 10⁻⁻24। আচ্ছা, যাই হোক না কেন, আগে ওটা সংশোধন করে নিও। তো এবার এর 12 অংশের বর্ণ তো 1/অংশে, একে 12 ভাগ করো, এটাকে আমরা কেটে দিতেছি। একে 12 ভাগ করে করলে বটটা কত আসে বলো? একে 10 ভাগ করলে কত? আহ 10 ভাগ করতে পারি, 100 ভাগ করতে পারি, বাট 12 ভাগ দাঁড়ান করতে পারি না। 20.88 into 10 to the power 24। minus 24 হুম, ভাগ হুম, 12। ভাগ 12 12 হ্যাঁ, 1.74 into 1.74 10 to ইন্টু the power 10 to the power minus 24 24। এত গ্রাম না? যাই হোক না কেন, আমাদের তো আরো একটু, এই তো আসছে যাই হোক না কেন, ওকে। তো চিন্তা করো তো, আমরা এই মানটি মুখস্থ রাখবো যে বড় 1.66 হিসাব করলে হয়তো সাধারণত আসবে। তা কার্বন 12 আইসোটোপের বোরের 1/12 অংশের বর কত বলো তো? 1.66। 1.6 into 10 to the power minus কাছাকাছি আসতেছে। 24 আমরা যে আরো সঠিক ক্যালকুলেশন করি, আরো কাছাকাছি আসবে, কাছাকাছি আসছে না? হ্যাঁ আচ্ছা, এই মানটা অধিকাংশ, প্রায় তুমি যে কোনো কাউকে জিজ্ঞাসা করো তোমার কলেজের মধ্যে কালকে, এই বোর্ডটা বোর্ডটা কেন এত, আমি তোমাকে জাস্ট এই জিনিসটা আলোচনা করার জন্য শুরু থেকে আমি সবকিছু নিয়ে আসার চেষ্টা করলাম, আমরা প্রায় শেষ করে ফেলছি। তাহলে তুমি আমার কথার সাথে লেখো কথাটা, আমার কথার সাথে কথাটা লেখো, কার্বন কি লিখবো 12 আইসোটোপ লেখো, কার্বন 12 আইসোটোপ। আমরা স্পেসিফিক ভাবে বলে দিয়েছি যেটা কার্বন 12 আইসোটোপ, কার্বন 12 আইসোটোপ, কার্বন 12 আইসোটোপ। আইসোটোপ হ্যাঁ, আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের ভর, পারমাণবিক ভরের, পারমাণবিক না, তার পারমাণবিক ভর নিতেছি, পারমাণবিক ভরের 1/12 অংশের ভর। পরের বাংলা লেখা যায়, মুখস্থ করার মতন কিছুই নেই এখানে। 1/12 অংশের, আশা করি 12 লেখা অংশের যাবে। হ্যাঁ, 12 অংশের ভর কত, 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, রাইট? হ্যাঁ বাট এটা মনে রাখা খুব ইজি। এটা মনে রাখা কি,
খুব ইজি ভাই কেন আমি নোট জানো? করে ফেলবো, হুম। নোট করে ফেলবো। অবশ্যই এত সময় যদি নোট নাও করে থাকো মানে পিডিএফটা দেখে নোট করবা কাইন্ডলি। আবার তো হ্যাঁ, এগুলো তো অবশ্যই তোমাকে 100% বাধ্যতামূলক নোট করতে হবে এবং বইয়ের মাঝে মাঝে লিখে রাখবা যেগুলো প্রয়োজনীয় জিনিস তোমার কাছে যে কেমন হয়। আচ্ছা দেখো, এই বোর্ডটা তুমি কি মনে রাখতে পারবা খুব ইজিলি? নোট করবা, ওটা একটু পড়াশোনা আমরা ক্লাসটা শেষ করে ফেলি। এটা কি মনে রাখতে পারবা খুব ইজিলি বলো তো? হ্যাঁ। এটার ভর মানে কি? প্রোটনের ভর বা নিউটনের ভর দেখো তো প্রায় সমান। প্রোটনের ভর 1.67 না? হুম, ভর সমান, মুখস্থ করা, আলাদা একটা চাপ নিতে হচ্ছে না। এতদূর পর্যন্ত কি কোনো কোয়েকশন আছে কাইন্ডলি বলো? না। তো এটাকে আমরা রেফারেন্স হিসাবে ধরতেছি, এটাকে কি হিসাবে চিন্তা করতেছি? রেফারেন্স হিসেবে। এবার তোমার সাথে সাথে ইমিডিয়েট কোয়েশ্চেন, ভাই আমরা কি অন্যকে রেফারেন্স হিসেবে ধরতে পারতাম না? অন্তত হচ্ছে 100% ধরতে পারতাম এবং আরো অনেকগুলোকে রেফারেন্স হিসেবে ধরে করা হয়েছে। বাট আমাদের বইয়ে এইটাকে রেফারেন্স হিসেবে ধরা হয়েছে, অলরাইট? হুম। প্লিজ। তো আমরা যে কোনো বর বের, এটার সাপেক্ষে যদি আমরা বের করি তাহলে যে কোনো বরকে এ বর দিয়ে ভাগ করে ফেলবো না? কেন যে কোনো বর্গ কিভাবে করবো? আমরা হুম। যদি আমাদের এই আটা যদি ভিন্ন আসে, হুম। কার্বন বায়ো অ্যাসিড না আসে, যদি আমাদের ক্লোরিন ইয়া সাতর আইসোটোপ আসে, তখন তো হুম। আমাদেরকে বেগুন ভাগ করা যাবে না। মানে আমরা যদি একে রেফারেন্স হিসাবে ধরি, আমরা যে কোনো বোর্ডটাকে, আচ্ছা ধরো আমাদের মাত্র 1 মিনিট সময় আছে, আমি ওইটাকে সাথে সাথে স্টপ দিয়ে তোমাকে আমি লিঙ্কটা শেয়ার করতেছি, কেমন? তারপরে আমরা কথা বলতেছি, ক্লাস আর কত সময় পর্যন্ত ঠিক আছে, কন্টিনিউ করবো। ঠিক আছে। এটা দ্রুত রেসপন্স করো।